মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। ও মা, কি সুন্দর কবিতা বলো তুমি, কি সুন্দর। বিয়ের আগে থেকেই তো আমি দেখছি এদের প্রেমও যেমন ঝামেলাও তেমন। বৌদি বউ হয়ে আসার পর সেই ফুল সজ্জার রাত থেকেই তো দুজনে বিরাট ঝামেলা। আর ঝামেলা বলে ঝামেলা, সে একেবারে দুজনে ছাড়াছাড়ি। বৌদি চলে গেল বাপের বাড়ি, দাদা তো ডিভোর্স করে দেবে বলে ছুটলো উকিল বাড়ি। আর দাদার বাবা মাও তখন এখানে, তারাও একেবারে নাজেহাল। সে কি ফুলসজ্জার রাতেই এমন কি কাণ্ড ঘটেছিল গো? সে আর কি বলবো বলো, একেবারে কেলেঙ্কারি কাণ্ড। কেলেঙ্কারি? কেলেঙ্কারি মানে কি? তার মানে রায়ের অপারেশনের পর ওরা দুজন আবার একসঙ্গে থাকছে। সে তো অনেক দিন পর। বৌদি তো বাপের বাড়ি চলে গেল, আর দাদাবাবুর মা বাবা যেখানে ছিল সেখানে চলে গেল। অনেক দিন দাদাবাবু একা একা রইল, তার ঘর সংসার অফিস কাছারি লাটে উঠলো। আর দিন দাদাবাবু খেত না, রাতে ঘুমোতো না, অফিসেও নাকি ঠিক মতো যেত না। তারপর দাদাবাবু নিজে গিয়ে সেদে সুদে হাতে পায়ে ধরে বৌদিকে নিয়ে এসেছিল। এই মহিলা তো দেখছি খবরের ভান্ডার একেবারে। ভাইও যে একেবারে ধোয়া তুলসী পাতা নয় সে তো বোঝাই যাচ্ছে। সেদিন ওর বোন একরকম বলে গেল, আবার এও এত কিছু বলছে। বাহ, বেশ বেশ, যত জানা যায় ততই ভালো। তবে তোমাকে বলি গো নতুন বৌদি। কি বললে আমাকে? কেন নতুন বৌদি? আমি নতুন নই গো মাসি, আমি তোমাদের পুরনো বৌদি। জীবনে একটা বড় ভুল করেছিলাম, এবার এসেছি ভুল শুধরে নিতে। না, তুমি বরং আমাকে দিদি বলো। আমাকেও বৌদি বললে রায়ের হয়তো খারাপ লাগতে পারে। এই বাড়িতে অনির্বাণ দাদাবাবু হলে ওই তো তোমার বৌদি হয়, তাই না? তা ঠিক, হাজার হলো তুমি দাদাবাবুর আগের বউ। তা তোমার দাদা বৌদি ওরা ছেলে পুলে হওয়ার কথা ভাবে না? সে ভাবলে কি আর আমাকে বলবে নাকি? তাহলে তোমাকে একটা কথা বলছি দিদি, তুমি কিন্তু কাউকে বলো না। না না, তুমি বলো না, আমি আবার কাকে বলতে যাব? তো দেখছো আমি নিজেই এখানে পরের আশ্রয়ে আছি। শোনো না, বৌদির যে অপারেশনটা হয়েছে তাতে শুনেছি বাচ্চা হওয়াতে পরে সমস্যা হতে পারে। আমি দাদাবাবুর বাবা মাকে আলোচনা করতে শুনেছি। ওমা, সে কি? না না, তেমনটা হবে না। অনির্বাণ তো বাচ্চা খুব ভালোবাসে, ওর বাচ্চা না হলে তো বেচারা খুব দুঃখ পাবে। পাবে বটে, কিন্তু কি করার আছে বলো? শোনো, ফস করে আবার তুমি কিন্তু কথাগুলো কাউকে বলে দিও না। না না, তুমি ও নিয়ে নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, আমি তাহলে ঘরগুলো পরিষ্কার করে আসি। দেখো, আমি তোমার বন্ধু হিসেবে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে এই কথাটা বলতে পারি যে তুমি আর নীলুকে নিয়ে ভেবো না। তুমি বিপদে পড়ে যাবে রাই। তুমি ঠিকই বললে সূর্য। তোমার কাছে আমার ঋণে তো পেরে যেত, আমি হয়তো আর কোনোদিনও শোধ করতে পারতাম না। নীলুর কপালে যা আছে তাই হবে, আমি ঠেকাতে পারবো না। আমার যেন কেমন মনে হলো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি কি ঠিক দেখলাম? না, কেউ তো সাড়া দিচ্ছে না। তাহলে বোধহয় ভুলই দেখেছি আমি। না না, ভূত টুত হবে হয়তো। হ্যাঁ,
এ বাবা, কি ভীতু ভূত, দেখেই পালিয়ে গেল, সামনে এলো না। মোটেই আমি ভূত নই, আমি দিয়া। মোটেই আমি ভীতু নই, আমার অনেক সাহস, আমার এত সাহস। ও মা, তুমি ছিলে ওখানে না? তার মানে আমি ঠিকই দেখেছি। না না, এ তো ভূত নয়, এ তো আমাদের দিয়া রানী। তা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি দেওয়া হচ্ছে কেন শুনি? ভেতরে এসো। না, আমি যাব না। আমি ডাকছি তাও আসবে না? ভেতরে এসো বলছি। মা বলেছে এই ঘরে না আসতে। আমি এই ঘরে ঢুকলে মা আমাকে পিট্টি দেবে। আচ্ছা, আমি মাকে বলে দেব, তাহলে মা তোমাকে আর পিট্টি দেবে না। তুমি ভেতরে এসো বলছি। তুমি বকবে না তো? তুমি ভেতরে না এলে বকতেও পারি। এসো বলছি। এসো, বসো এখানে। আমি তো চ্যাপটা হয়ে যাবে এমন ভাবে চেপে ধরেছ। আচ্ছা দিয়া, তুমি স্কুলে যেতে? হ্যাঁ গেছি তো, আমি তো কেজি 1-এ পড়তাম। ও মা, তাই? তুমি স্কুলে যেতে? তাহলে তো এখন স্কুল তোমার বন্ধ আছে। বন্ধু? আমার তো অনেক বন্ধু, এত এত বন্ধু, খুব মজা করতাম। তারপর মা বললো আমরা তো গরিব হয়ে গেছি, তাই আমাকে আর স্কুল লাগবে না। তুমি স্কুলে যেতে ভালোবাসতে? খুব। আবার যাবে স্কুলে? কি করে যাবো, আমরা তো গরিব। আমরা কি বড় লোক হয়ে গেছি? তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? তুমি বরং আমাকে একটা রাইম শোনাও দেখি। উফ, এই যে তোমাদের কি পায় না, সবসময় আমি শুনবো, পারি না বাবু। আগে বলো, বাংলা শুনবে না ইংলিশ? তোমার যা ইচ্ছে। তুমি বলো। আচ্ছা বেশ, তুমি বরং একটা বাংলা রাইমই শোনাও, কেমন? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। ও মা, কি সুন্দর কবিতা বলো তুমি, কি সুন্দর। দিয়া, দেখেছো এখানে বসে আছে? তোমাকে বকিয়ে মারতে এসেছে মেয়েটা। না না, সেরকম কিছুই না, আমি ওকে ডেকেছি। তুমি তো সবে অফিস থেকে ফিরলে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আর ওর সাথে বকতে শুরু করলে ও কিন্তু তোমাকে ছাড়বে না। না না, দিয়া তো কি মিষ্টি মেয়ে, কি সুন্দর করে কবিতা শোনালো আমাকে। ওকে আর আজকাল আর দিও না, বাজি মেয়ে একটা। দিয়া, চলে এসো। এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।